হ্যাঁ তাই। গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো সকালবেলা আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি। এখন আমি যাব ভোট দিতে, রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তা আমার দুটো বন্ধু আছে, ওরা চলে গেছে আগে, আমার একটু উঠতে দেরি হয়ে গেল। এখন সকাল বাজে 7:30। তো আমি ওদের বলেছি লাইনটা দিতে। তো এখন আমিও যাব। বাবা আগের থেকেই চলে গেছে, বাবা ঠাকুমা, মা একটু পরে যাবে, আমি যাব এখন। তো আমার বন্ধুরা লাইন দিয়েছে, তো যাই সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসি। সবার ফার্স্ট আজকে সকালবেলা ভোটটা দিতে যাই। তো ওইখানে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের কত লোকজন। আমি হয়তো কথা বলতে পারবো না, হয়তো র্যাপ থাকবে, র্যাপরা হয়তো ভিডিও করতে দেবে না, বাট আমি ক্লিপ তুলবো, সেগুলো আমি অ্যাড করে দেবো ভিডিওতে, তোমরা দেখে নিও। তো চলো। ভিড় দেখ কি ভিড় দেখো। ব্লক করছে মুখে মুখে এটা কার, এটা কার? এ মুখে মুখে কি বলবি? পৈতোষ ভোট হয়েছে? কেন হবে না? ওদের হলো কি করে? বাবা একটু বল ভাই, বাবা বাবা ভাই আপনার কি বক্তব্য আছে একটু বলুন। কোন পার্টি, কোন পার্টি, কোন পার্টি? আমি লাল সালা। তোমরা তো দেখতেই পেলে ভোটের ওখানে মানে কত লোকজন ছিল। কথা হচ্ছে আমরা যখন গেছিলাম ওইখানে দেখলাম যে ফোন নিয়ে অ্যালাউ নেই, ফোন নিয়ে অ্যালাউ করছে না, ফোন ভেতরে নিয়ে যাওয়া যাবে না ফোন। ওর জন্য বাবার কাছে আমি ফোনটা দিয়ে দিয়েছি। তো কথা হচ্ছে এখন আমি ভোটটা দিয়ে চলে এসেছি। তা যা দেখলাম সব দিকে সব শান্ত পরিবেশ, কিন্তু কথা হচ্ছে আমি চেয়েছিলাম ওইখানে যেন লুচি পাউটা স্টল দিক। कौन है ये लोग? कहां से आते हैं? স্টল দিত, আমরা খেতাম, ফার্স্টে খেতাম, তারপরে ভোটটা দিতাম। সেসব কিছু হলো না, একটা জল পর্যন্ত দেয়নি গাইজ। যে এত লোক দাঁড়িয়ে রয়েছে তার জল পর্যন্ত দেয়নি। আর একটা জিনিস ভালো লাগলো, আজকে ওয়েদারটা তো মেঘলা, দেখো বৃষ্টি পড়ছে, তোমাদের দেখাই, এই দেখো ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো, বাট এই বৃষ্টি পড়ছে। হ্যাঁ, সকাল থেকে এমন বৃষ্টি পড়ছে। তা ওয়েদারটা খুব শান্ত, মানে শান্ত আবহাওয়ার দিক থেকে না, লোকজনের দিক থেকে মানে প্রচন্ড শান্ত পরিবেশ, কোনো লোকজনের গ্যাঞ্জাম কিছু নেই, সব খুব শান্ত লাগছে আজকে। তো আজকে ভোটটা ভালো মতো দিয়েছি সকাল সকাল গিয়ে। তো দেখা যাক এরপরে কি হয়, এরপরে যাই না, ভোট তো দিয়েছি, এখন ভোটের রেজাল্টের দিন বোঝা যাবে কি হয়। তাই এখনো মা এখনো ভোট দিতে যায়নি, এখন বেলা বাজে তোমাদের কটা বাজে? 12টা 1টা তো বাজে। এখন এই কাপড় জামা ধুয়েছে, দেখো এখন এই কাপড় জামা ধুয়েছে, এখন এগুলো মেলবে, তারপরে ভোট দিতে যাবে। এখনো যায়নি ভোট দিতে, কখন যাবে দেখি। মাকে আমি বললাম যে তুমি কখন ভোট দিতে যাবে? মা বলছে আমার ভোট নিয়ে তোরা এত চিন্তা করছিস কেন? তাই বললাম তোমার একটা ভোটের জন্য তো কেউ হেরে যেতে পারে নাকি? হেরে যেতে পারে কিনা বল? তার জন্য বলছি তাড়াতাড়ি ভোটটা দিয়ে চলে আসুক। সে যাচ্ছে না, ঘরের কাজ বাজ করে তারপরে যাবে। তুমি কখন যাবা ভোট দিতে? হ্যাঁ, কটা বাজে এখন? কটা অবধি? 8টা অবধি ভোট আছে বললি হবে? 4টার সময় বন্ধ ভোট, তখন আর দিতে দেবে না। ওটা মা ঠাম্মা কোথায় ভোট দিলা? কেন বলো, দিছি দেয় না মানে কেন? কোন জায়গায়? এই যে ভোটের ঘরে দাঁড়ায়। হ্যাঁ, ভোটের ঘর। ভোটের ঘরে কোন ফুলে, কোন ফুলে ভোট দিয়েছো? তুমি কোন ফুলে ভোট দেবা? এই শ্যা বলছে মমতায় বানাস দিব 10,000 টাকা, এখন আনা দিব মমতারই দিব। হ্যাঁ, মমতায় 10,000 টাকা বানাস দিব। তাই? হ্যাঁ, বইয়া চলে রে। হ্যাঁ লক্ষ্মী ভান্ডার দাও। হ্যাঁ। মমতা না দিলে কেরা দিবে? তো তুমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ না না না, কেন? দেখ না মমতায় দেব না। পরিবারে 1000 টাকা, হ্যাঁ। জোয়ানি দেয় 10,000 টাকা। তো বয়স্ক মানুষদের বেশি দিতে হবে। বয়স্ক মানুষের বেশি দেয় না হিসাবে, বয়স্ক মানুষে খাইলো, ওষুধ লাগে, হতে দিন। হ্যাঁ, জোয়ান হয়েছে তো অত হতে দিন লাগে। তাই হ্যাঁ। সবার দাবি এক একটা, একজনের দাবি অনেক, এর এই লাগবে, ওর ওই লাগবে। হ্যাঁ, সবার খালি দাবি আর কিছু নেই। আর সে এই রাস্তা নেই, ইয়া ইয়া
আইছে বাংলাদেশ সব বাংলাদেশ পাঠিয়ে দেবে সবাইকে, সেই চিন্তা নিয়ে বাংলাদেশ যাও। তো আইছে দেশও কে? বালায় অনেক এই মহতার বলতি বার নিয়ারা তাই 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 এতদিন কারে ভোট দিয়েছে তাহলে? এতদিন তো আমার তো খারাপ কথা আছে না মহতা এখন খারাপ করছে। অত্যাচার করে অত্যাচারের বিচার নেয় না প্রতিবাদ নেয় না শুনতে পেলে ঠাকুমা ফায়ার হয়ে গেছে। সে কিন্তু রাজনীতি সম্পর্কে কিছু জানে না, কোথ দিয়ে কি শুনেছে আমি জানি না। বলছে মমতা কাজ বাজ করে না, কি বলছে। তো তোমার কি মনে হয় কাজ বাজ হচ্ছে কিছু ভোটের জন্য? আমাদের সামনে যে রাস্তাটা করেছে, রাস্তাটা হবে? আর ভোটটা যদি কমপ্লিট হয়ে যায় হবে মা? আমাদের সামনে রাস্তা হচ্ছে, আমাদের এখানে কি হয়, ভোট আসলে রাস্তাঘাট হয়। তো সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তাটায় তোমাদের রাবিশ টাবিশ ফেলেছে। তা কথা হচ্ছে এই ভোটটা চলে গেলে রাস্তাটা আর হবে না। আমাদের রাস্তা মানে পাকা রাস্তা দেখার শখ, আবার সে সামনে যাবে যখন ভোট আসবে সেই সময় আবার হবে। আমাদের বাড়িতে একটা আর্টিস্ট আছে, ঠিক আছে? তোমরা যদি না জানো তো জেনে নাও। আজ একটা আর্টিস্ট দেখাই, দেখো আর্টিস্ট সরঞ্জাম নিয়ে বসেছে, দেখো জন্মদিনে এগুলো সব গিফট পেয়েছে। তা ও কি আঁকছে আজকে দেখা। কি আঁকছিস? এটা কি? ছবিটা দেখা, কোনটা আঁকতে চাইছিস? বাহ, এগুলো যা যা আছে সব ও জন্মদিনে পেয়েছে। তুলি, হ্যাঁ, তারপরে তোমার রং পেন্সিল, রং যতগুলো পেয়েছে সবগুলো বার করে ফেলেছে। মানুষ সবগুলো পায়, ঠিক আছে, তার মধ্যে থেকে এক বাক্স বার করে, এক বাক্স রেখে দেয়, আবার যখন ওটা শেষ হয়ে যাবে তারপরে। বাট ও সেটা করবে না, ও সবগুলো একবারে বার করতে হবে, নাহলে ওর আঁকা আঁকি হবে না। হ্যাঁ, আঁকা আঁকি হবে না, সব রং ছাড়া হবে না, ওর সব রকম কালার লাগবে। দেখো তুলির কালেকশন, দেখেছো? দেখো এগুলো সব তুলির কালেকশন, একটা ছোট ছোট গুছিয়ে নিবি, ঠিক আছে? জল তারপরে আঁকা আঁকি। কতদিন লাগবে এটা আঁকা হতে? মা কখন গেছে? মা কে বললো? ভোট হয়ে গেল তাড়াতাড়ি? এটা কখন আঁকা হবে? হ্যাঁ, এটা কখন আঁকা হবে রে? আচ্ছা ঠিক আছে, ও করতে থাকুক, আমি তখন একটু ঘুমিয়ে নি, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এমন ঘুমিয়েছি একদম, এক ঘুমে বিকেল হয়ে গেছে, চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে, আমি টেরও পাইনি। আমার পাশ দিয়ে কি বাবাও শুয়েছিল, বাবা প্রথমে একবার ডেকেছিল, তা আমি অত খেয়াল করিনি যে ডাকুক, আমি একটু পরে উঠবো। বাট এক ঘুমে বিকেল হয়ে গেছে পুরো, এখন পুরো অন্ধকার। এখন আজকে রাত্রেবেলা ঘুমাতে কষ্ট, কারণ আমার একটা সমস্যা, দুপুরবেলা ঘুমালে রাতে ঘুম আসে না রাতে, কারণ রাতেবেলা দেখা যাক কি হয়। এই যে আমি ঘুমাতে যাওয়ার আগে তোমাদের বলছিলাম না একটা আঁকা আঁকছিল, তো সেই আঁকাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে করেছে। এবার আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগে তোমরা একটু দেখো, তোমরা দেখে বলো কমেন্ট করে কেমন হয়েছে। এই দেখো, দেখা, উঁচু কর প্লেটটা। এই দেখো, এটা ও এঁকেছে, এটা হচ্ছে ঈশানী সরকার ওর নাম, ঠিক আছে? ও আঁকাআঁকি করতে ভালোবাসে, তা এটা এঁকেছে। আমি তখন থেকে আঁকছিল, আমি তো ঘুমিয়ে পড়েছি, আমি তো এক ঘুমে বিকেলে গেছে, কখন বিকেলে গেল। ঘুম মানে দুপুরবেলার ঘুমটা একবার আসে না, ভাঙতে চায় না। আর রাতে আমি আর একটা সমস্যা কি, দুপুরবেলা ঘুমালে রাতে আর ঘুম আসে না, রাতে কি করব সেটাই ভাবছি। গাইস আজকে ভোটের দিনে কি না দেখতে হবে। এখন সারাদিন তো ভালো গেল, সারাদিন বৃষ্টি হলো, এখন রাত্রেবেলা আবার ঝড় উঠেছে, এত ঝড় উঠেছে তোমার দেখাচ্ছি। দেখো হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে, দেখতে পাচ্ছ? তা মা ভাবছিল যে ছাদে রান্না করবে ছাদে, আমাদের উনুন আছে, ছাদে রান্না হয় উনুনে, নিচেও রান্না হয়, বাট উনুনে আমাদের রান্না হয়। ভাবছিলাম দেখাবো তোমাদের, তাই বৃষ্টির জন্য আর তো রান্না করা যাবে না। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।